যার করার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন কবুল করো ও গো আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হতে পারে শর্ত আছে, হতে পারে শর্ত আছে, আবারও সুযোগ দিব। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলার ষড়যন্ত্র হয়েছিল, সেই মুহূর্তে শয়তান এসে বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছে, তাকে আগুনে ফেলানো যাবে না, ফেরেশতারা তার চরকিটা শক্ত করে ধরেছে। শয়তান এসে বলেছিল এখানে উলঙ্গপনা শুরু করো, এখানে বেহায়াপনা শুরু করো, এখানে মিউজিকের ব্যবহার করো, নৃত্যের প্রচলন শুরু করো, ফেরেশতারা লজ্জায় এখান থেকে সরে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাবে। সেই দিন যেই সংস্কৃতির জন্ম হয়েছিল, বাংলাদেশের ভূখণ্ডেও সেই বাম ধারার সংস্কৃতি দিয়ে আজকে আমাদের দেশের দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে বাম ধারার কয়েকজন সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবীরা চক্রান্ত করে ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম আগুনে ফেলানো হয়েছিল, সাইদী সাহেবকেও দীর্ঘদিন সেভাবে কারাগারে রাখা হয়েছিল। সুতরাং মুসলমানের কণ্ঠের ধ্বনি যদি সেই সংস্কৃতির সঙ্গে দাউদ আলাইহিস সালামের সংস্কৃতির সঙ্গে একাত্মতা পোষণ না করে, এই আয়োজনটি অনর্থক হয়ে যায়। আপনারা ভুলে যান কেন? চলুন আবারও সুযোগ দিচ্ছি। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, ঠিক সেম ভাবে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন। সুতরাং শুরুতেই বলেছি মনোযোগ থাকবে এই দিকে, অন্যদিকে নয়। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন চুকায়া,
চলি যে তার মন জুগায়া দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমরা রই। আমরা কেহ ঘরের মালিক নই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাইকে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আবারও ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের কণ্ঠে নাশিদ শুনবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী, আমরা সকলেই নিজেদেরকে সব সময় এই পৃথিবী তথা এই দুনিয়ার চাকচিক্যময়কে নিজের মালিক বানিয়ে নিয়েছি, যার কারণে সত্যিকার অর্থে নিজেরা যেমনি ভাবে অন্ধকারের গহ্বরে, অন্ধকারের অতল গহ্বরে পতিত হয়েছি, ঠিক তেমনি আমাদের সমাজও অন্ধকারের অতল গহ্বরে পৌঁছে গিয়েছে। আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা এটাই প্রত্যাশা করছি, এখন থেকে আমরা এটাই ভাবব, আমি আমার মালিক নই, আমার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত সুধী, এই পর্যায়ে যতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে নিজের মালিক নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের প্রভু হিসাবে মেনে নিব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে নিব, তখনই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা বিশ্বের ভিতরে শান্তি এসে যাবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে এর উপরে একটি নাশিদ পরিবেশন করবেন গীতিকার সুরকার শিল্পী আব্দুস সালাম। নাশিদ পরিবেশন করছেন গীতিকার সুরকার শিল্পী আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, হ্যালো শেখ, সম্মানিত উপস্থিতি, আমি পটুয়াখালীর ছেলে। আমার এই পটুয়াখালীতে এখন মেহমান হিসেবে আছে প্রখ্যাত কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের গানের পরে আমাদের গান আপনাদের কাছে আমি এলাকার সন্তান হিসেবে সহযোগিতা চাবো, কিন্তু তারেক ভাইয়ের গানের পরে আমাদের গান গাওয়া উচিত না। তারপর আমি চেষ্টা করছি, আমি একটি গান লিখেছিলাম, গানটি হচ্ছে আমাদের প্রভু এক নবীর উম্মত। আমাদের সম্মানিত আজকের প্রধান মেহমান মিজানুর রহমান আজহারি সাহেব এই গানটি খুব সুন্দর করে গেয়ে থাকেন, আমি চেষ্টা করছি। আমাদের প্রভু
এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরা, ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। আমরা কি এক হতে পারবো না ইনশাআল্লাহ? ইসলামের জন্য এক হতে পারবো না? আমরা যদি এক থাকি এই বাংলাদেশের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাইতুল্লাহ, মদিনা শরীফ, ওহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবনার মরণ তো একবার, একটা তো জীবনার মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। হাসরের মাঠে মিজানের মাপে, লাউহে মাহফুজে পুলসিরাত, একটা তো চাঁদার সূর্য একটাই, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যখন মুসলিম বিশ্ব তথা মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে গিয়েছে, তখন গোটা পৃথিবী মুসলিমদের হাতের মুঠোয় চলে এসেছিল। আমরা আজকে থেকে এটাই শপথ নেই যে যে দলের থাকুক না কেন, যে পথের থাকুক না কেন, আমাদের পরিচয় হচ্ছে আমাদের রব আল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। এটাই আমাদের পরিচয়। আমরা সকলেই মুসলিম, আমরা সকলেই ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর দিন পথ চলতে চাই। সম্মানিত সুধী, এই পর্যায়ে বিশেষ অতিথির আলোচনা পেশ করছেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত পটুয়াখালী বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পটুয়াখালী নূরে মদিনা মাদ্রাসা মির্জাগঞ্জের সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা জাকির হোসাইন আজমি পবিত্র কালামে হাকিম থেকে এই পর্যায়ে তাফসীর পেশ করছেন। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত পটুয়াখালী বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা জাকির হোসাইন আজমি, জাকির হোসাইন আজমি হযরতকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته.